রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর রোড। গতকালের ভারী বৃষ্টিতে হঠাৎ করেই ধসে পড়ে রাস্তার একটি অংশের মাটি। এতে তলিয়ে যায় একটি দোকান ও ল্যাম্পপোস্ট। ক্ষতিগ্রস্ত হয় পাশের বিল্ডিং এরও কিছু অংশ। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। পাশের ভবনের অনেকেই রাতে বাসা ছাড়েন, সকালেও বাসা ছাড়তে দেখা যায় অনেককে। আতঙ্কে আছে কেউ, কিন্তু ওইভাবে আমরা সেফ ফিল করছি না। আমরা এই মুহূর্তে নিরাপদ বুঝছি না, তো এই জন্য আমরা এখান থেকে আমাদের পাশে যা বাড়ি আছে ওখানে চলে যাচ্ছি সবাই। যদি আবার বড়সড় কোনো বৃষ্টি হয় তো বড় দুর্ঘটনার সম্ভাবনা আছে। স্থানীয়রা বলছেন, গতকালের বৃষ্টিতে পানির ঢল এবং পাশের নির্মাণাধীন ভবনের পাইলিং এর জন্য করা গভীর গর্তের কারণে ঘটেছে এরকম ঘটনা। প্রথমে এই জায়গাটায় তার খাম্বাটা সহ নিচে ডাইবা গেল, হঠাৎ ডাবানোর পরে ২০-৩০ মিনিট পরে এই যে জায়গাটা ডাইবা দেওয়ার পরে একটা দোকান ছিল, কোনারে একটা দোকান ছিল, ২০ মিনিট পরে দোকানটা সহ নিচের দিকে পুরো ডাইবা গেল। এই প্রায় আমার ৮-১০ লাখ টাকার মাল আছে। এই মালের ক্ষতিপূরণ কে কি করবে এগুলো আমি বুঝতে হইব, এগুলা তারা দায়ভার নিতে হবে। রাজুকের যে ন্যূনতম যে রুলসগুলি মেনটেন করে সেফটি সিকিউরিটির ব্যবস্থাটাকে মেনটেন করে যে বাড়ি করা, সেটা করে নাই। সেটার জন্য কয়েকবার তাদেরকে বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশন করা হয়েছে, কয়েকবার বসা হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। তবে কোনো ব্যক্তি আটকা পড়ার ঘটনা না থাকায় উদ্ধার তৎপরতার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। এখানে কোনো মানুষজন আটকা নাই, সেরকম রিস্কও দেখা যাচ্ছে না। পরে তখন ওই যে আমাদের কন্ট্রোল রুমে রিপোর্ট করছিল, পরে বলছে ঠিক আছে তাহলে আপনারা চলে আসেন। পরে ওই ইউনিট চলে আসে। এখন ইঞ্জিনিয়ার বলতে পারবে যে অবকাঠামোগত কোনো ত্রুটি আছে কিনা, বা ওটার আপনার ওই যে কি বলে স্ট্রাকচারাল ডিজাইনের কোনো ক্ষতি হয়েছে কিনা, সেটা কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নম্বর জোনের সহকারী প্রকৌশলী এমদাদুল হক মিলন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। গর্ত হইছে, এখন কিসের জন্য হইছে সেটাও বলতে পারতেছি না, আজকে কি বলবো। বিজিটটা কে গেছে? আমরাই গেছিলাম, আমি গেছিলাম। মোহাম্মদিয়া আবাসিক কল্যাণ সমিতির দাবি, নির্মাণাধীন ভবনটি নিয়ে শুরু থেকেই উদ্বেগ ছিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। আমি মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই বিল্ডিংটা আমিন মাহমুদ গ্রুপে করতেছে। শুরু থেকে আমাদের একজন সম্মানিত সদস্য ডক্টর রোমান সহ প্রতিবেশী বাড়ে ওনারা কমপ্লেন দিছে সমিতিতে, যাতে করে কেয়ারফুলের সহিত পালিংগুলা করা হয়। যেহেতু এটা ডাবল বেসমেন্ট শুনছি, ওই হিসাবে আমরা সমিতি থেকে বারবার বলে আসছি, আপনারা এমন কাজ করবেন না যাতে করে প্রতিবেশীর কোনো ক্ষতি হয়। আপনাদের সাপোর্টের কারণে যদি প্রতিবেশীর কোনো ক্ষতি হয়, সে লাইবিলিটি আপনাদেরকে নিতে হবে। তবে অভিযোগের বিষয়ে জানতে সেখানকার নির্মাণাধীন ভবনের কর্মচারীদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফাহিন হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।